আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার জিকে গুলো সলভ করব। তো 1 নম্বর কোশ্চেনে যেটা করা হয়েছে যে 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে আমাজন কঙ্গো অববাহিকা। 2 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? দীপিকা কুমারী তীরন্দাজি বা আর্চারির সঙ্গে যুক্ত। 4 নম্বর কোশ্চেনে যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এখানে অনুচ্ছেদ বলতে কল্যাণকর রাষ্ট্রের ধারণা সেটা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির মধ্যে রয়েছে, কিন্তু এটি কিন্তু 4th শিডিউলে আছে, চতুর্থ তপশিলে। কাজে সঠিক উত্তর হচ্ছে চতুর্থ তপশিল। 5 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? সঠিক উত্তর হবে টর। ডার্ক ওয়েব ইউজ করে বা ব্যবহার করে ইলিগাল কাজ করা হয়, অসামাজিক কাজ করা হয়, এবং ডার্ক ওয়েব ব্যবহার করে যদি অসামাজিক কাজ করা হয় তাহলে যে বা যারা এই অসামাজিক কাজ করছে তাদের ল্যাপটপ বা কম্পিউটার এর আইপি অ্যাড্রেস চেস করা অসম্ভব। 7 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা আছে ভারতের সঞ্চিত কয়লার 80% সঞ্চিত আছে কোথায়? সঠিক উত্তর হবে দামোদর নদীর অববাহিকায়। 9 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, কারণ ডিপথেরিয়া, টাইফয়েড এবং নিউমোনিয়া সবগুলি ভাইরাস গঠিত রোগ। 11 নম্বর কোশ্চেন বলছে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী প্রভিশনাল সরকার গঠন করেছিল? সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। 14 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে যে ব্যারোমিটারের পারদ স্তম্ভের দ্রুত যদি হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? অর্থাৎ ঝড়ের সম্ভাবনা আছে, এটা অনুমান করা যায়। 18 নম্বর কোশ্চেনে যে মুদ্রাক্ষস নাটকটি রচয়িতাকে? এটা উত্তর হবে বিশাখ দত্ত। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক আগে NH7 ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে, এটা হয়েছে NH44, যার দৈর্ঘ্য 4000-এর একটু বেশি, 4112 কিলোমিটার, 4112 কিমি। আর এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী রেখা পর্যন্ত বিস্তৃত। 23 নম্বর প্রশ্নে যেটা আলোচনা করা হয়েছে যে ধূমকেতু নামে বাংলায় কোন লেখক লেখালেখি করতেন? তো ধূমকেতু কার ছদ্মনাম ছিল? সঠিক আধুনিক একজন বাংলা লেখক আছেন যার নাম অবশ্যই ধূমকেতু, কিন্তু এখানে সেই অপশানটা নেই। এখানে উত্তর হবে কাজী নজরুল ইসলাম ধূমকেতু ছদ্মনাম নিয়ে লেখালেখি করেছেন। পরের কোশ্চেন 25 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে সাম্প্রতিক অতীতে ভারতের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? এটা সঠিক উত্তর হবে তামিলনাড়ু। 26 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে তেহরিবাদ কোন নদীর উপরে? তেহরিবাদ গঙ্গা নদীর উপরে। অ্যাকচুয়াল তেহরিবাদটা যেখানে দেওয়া আছে সেখানে গঙ্গার নাম কিন্তু গঙ্গা নয়, সেখানে গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী। আচ্ছা, 27 নম্বর কোশ্চেন যেটা বলা হয়েছে সম্প্রতিকালে কোন ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারে যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশের প্রস্তুত করা? অবশ্যই এটা ইসরায়েলের একটা উন্নত মানের টেকনোলজি, যেটা নিয়ে অবশ্যই ভারতীয় রাজনীতি এখন বেশ তুঙ্গে চলছে।
30 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে মানব শরীরে কোন রক্ত জমাট বাঁধে না। এটার সঠিক উত্তর হবে ধমনী বা আর্টারি। 32 নম্বর কোশ্চেন করা আছে কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা WBCS কোশ্চেন, প্রিলিতে বেশ কয়েকবার দিয়েছে। সঠিক উত্তর হবে 1989 সালে। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকের নাম, এটা সঠিক উত্তর হবে সত্যেন বোস। 36 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা আছে কোন রাজ্যের সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট দিনকে সেনা নায়ক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডেকে 125তম বার্থডেকে সেনানায়ক দিবস হিসাবে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 38 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় লেখা। নেক্সট কোয়েশ্চেন মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত। এটা ঝাড়খণ্ডে অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা, ডি অপশান হবে উত্তর। 41 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী। এখানে যে নদীগুলির কথা বলা হয়েছে তো সেখানে দুটি নদী নিয়ে কনফিউশন হতে পারে। একটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই দুটি নিয়ে কনফিউশনের জায়গা আছে, কিন্তু সঠিক উত্তর হচ্ছে অবশ্যই সিন্ধু নদী। সিন্ধু নদীর দৈর্ঘ্য ব্রহ্মপুত্র থেকে অনেকটাই দীর্ঘ। তো ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, যেখানে ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে 916 কিলোমিটার। কিন্তু ইন্দাস বা সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 3880 কিলোমিটার, যার মধ্যে ভারতে 1134 কিলোমিটার প্রবাহিত হয়েছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে সিন্ধু নদী, বি অপশান। 43 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক। এটা সঠিক উত্তর হবে মিজোরাম। এখানে 90%, মোর দ্যান 90%, 90%-এর একটু বেশি বনভূমির পরিমাণ আছে। পরের কোশ্চেন 45 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা হয়েছে যে ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষ প্রচলন করা হয়। এটা কর্ণাটকে প্রচলন করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটকে 1840 খ্রিস্টাব্দে কফি চাষের প্রচলন হয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন 47 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে ভারতকে কলকাতাকে আলীনগরের নামকরণ কে করেছিল। আলীনগর করেছিল তৎকালীন বাংলার নবাব সিরাজদৌল্লা। 48 নম্বর কোশ্চেন করা হয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে ফটিক চাঁদ। 53 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2020 সালে রসায়ন শাস্ত্রে কে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছে। এখানে উত্তর হবে প্রফেসর সূর্যেন্দু দত্ত। 57 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে যে নিম্নোক্ত কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। সঠিক উত্তর হবে দামাস্কাস। এটা সিরিয়ার রাজধানী এবং এটাই পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর। 59 নম্বর কোশ্চেনে যেটা জিজ্ঞাসা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে। সঠিক উত্তর হচ্ছে মথুরা রিফাইনারি বা মথুরা তৈল শোধনাগারে। 60 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়। সঠিক উত্তর হবে এখানে ইরিস, প্লুটো,
সিরেস, এগুলো সবই বামন গ্রহ। বামন গ্রহ নয়, একমাত্র নেপচুন, অর্থাৎ বি অপশন উত্তর। 63 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? সঠিক উত্তর হবে দীপিকা পাড়ুকোন। কোশ্চেন নাম্বার 66 বলা হচ্ছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বা টেনার কত? বিধানসভার সদস্যদের মেয়াদকাল এবং রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল একই হয়, অর্থাৎ 6 বছর। 68 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক অধিকর্তাকে? সঠিক উত্তর অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল এবং অবশ্যই প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলই সেই রাজ্যের সর্বোচ্চ আইনি আধিকারিক। 69 নম্বর কোশ্চেনে যে জিজ্ঞাসা করা হচ্ছে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেন? সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু। 71 71 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? সঠিক উত্তর হবে কান্ডালা। গুজরাটের কান্ডালা হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। 74 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝায়? সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনকে বোঝায়। বাট এটা লাস্ট আমার যতদূর মনে পড়ছে এটা বিসিএসের কোশ্চেন, এবং বিসিএসে যে উত্তরটা দেওয়া হয়েছিল সঠিক উত্তর সেটা হচ্ছে পেট্রোকেমিক্যালস। এই কারণে পেট্রোকেমিক্যালসই আপাতত করছি, যদি কারেকশন হয় তাহলে পরে আমি বলবো। 76 নম্বর কোশ্চেনে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে যে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা দক্ষিণ ভারতে কৃষ্ণা নদীর উপনদী। পরের কোশ্চেন হচ্ছে কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ওড়িশাতে অবস্থিত। অ্যামিবার দেহে কোন বিভাজন প্রক্রিয়া দেখা যায়? সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া দেখা যায়। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? এটা সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত। 87 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রাকে বলো অ্যাবসোলিউট জিরো তাপমাত্রা বোঝানো হয়? সঠিক উত্তর হবে -273.15 ডিগ্রি সেলসিয়াসকে অ্যাবসোলিউট 0 ডিগ্রি তাপমাত্রা বোঝানো হয়। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকায়, আর্জেন্টিনায় দেখতে পাওয়া যায়। তো সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। 98 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয়? এখানে অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। কোশ্চেন নম্বর 92তে জিজ্ঞাসা করা হচ্ছে ইন্দো 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? এটা রাশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা। 94 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে টর কিসের একক? টর চাপ বা প্রেশারের একক। কোশ্চেন সিরিয়াল নাম্বার বোধহয় একটু উল্টোপাল্টা হয়ে গেছে, পেছন থেকে সামনের দিকে আসছে এখন। তোমরা 89 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা করা হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ কার আত্মজীবনী? বায়োগ্রাফি, কার অটোবায়োগ্রাফি নয়, কার বায়োগ্রাফি? এটা সঠিক উত্তর হবে দেবানন্দ, বি অপশান দেবানন্দ। ফায়ার আইস বলতে কি বোঝানো হয়? ফায়ার আইস বলতে মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। লাস্ট কোশ্চেন পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত?
মোহাম্মদ দাস ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের টেবিল টেনিস প্লেয়ার, যাকে এবছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। যে যে জিকেগুলো আমরা এখন সলভ করলাম, ওভারঅল যদি জিকের ক্লাসিফাই করি তাহলে যে খুব কঠিন কোশ্চেন হচ্ছে বলবো না, তবে খুব সহজ কোশ্চেন সেটাও নয়। কারেন্ট অ্যাফেয়ার্স, বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স একটু কঠিন মতো করেছে আর কি। তাছাড়া ওভারঅল ঠিকই আছে। তো নেক্সট ভিডিওয় আমরা এই একই কোশ্চেনে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব।